এক্সপার্ট টেক থেকে হাসান চৌধুরী বলছি। আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে নো পাওয়ার মাদারবোর্ড চেকিং সিস্টেম। একটা ল্যাপটপ কিভাবে আমরা চেক দেব যদি নো পাওয়ার হয়। ক্লিয়ার? আচ্ছা, আমরা প্রথমে দেখব একটা মাদারবোর্ডের কোন কোন সেকশনে আমাদের মাপ দিতে হবে ইম্পিডেন্স অ্যান্ড ভোল্টেজ। আমরা সর্বপ্রথমে স্টার্ট করব। আমরা প্রথমে প্রাইমারি লেয়ার, এই লেয়ারের ভিতরে আমাদের 300 প্লাস আছে কিনা আমরা দেখব। এই প্রাইমারি লেয়ারটা তো আমরা আগেই বলছি যে কোথায় কোথায় প্রাইমারি লেয়ার থাকে আমরা কিভাবে চিনব। জোড়া জোড়ায় মোসফেট, জোড়া জোড়ায় ক্যাপাসিটরটা আমরা প্রাইমারি লেয়ার। হ্যাঁ, দেন তারপরে যেটা করব আমরা হচ্ছে যে চিপের নিচে আমরা যেটা ইম্পিডেন্স দেখব 2। কত ইম্পিডেন্স? 2। তারপরে যেটা আয়ুর ইম্পিডেন্স দেখব, আয়ুর ইম্পিডেন্স হচ্ছে আমাদের 300 প্লাস। 300 প্লাস ইম্পিডেন্স যদি থাকে তাহলে আমার আয়ুটা ভালো আছে, ওকে আছে, শর্ট নাই। তারপরে যেটা দেখব বায়োসে আমরা 300 প্লাস দেখব, এটা হচ্ছে একটু ভুল হয়েছে, 300 প্লাস দেখব আমরা বায়োসে কত 300 প্লাস। তারপরে 5 ভোল্ট 3 ভোল্ট যে সেকশন বা 5 ভোল্ট 3 ভোল্ট যে ইন্ডাক্টর অথবা 5 ভোল্ট 3 ভোল্ট যে পিএল, এই পিএল এর ভিতরে আমরা দেখব 5 ভোল্টের পিএল এ দেখব 80 আছে কিনা, 3 ভোল্টের পিএল এ 70। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের র্যাম সেকশন। র্যাম সেকশনের 15 মানে 50 প্লাস ইম্পিডেন্স থাকবে। 50 প্লাস ইম্পিডেন্স যদি আমার র্যাম সেকশনে থাকে তাহলে আমার এই সেকশনটা শর্ট নাই। তারপরের যে স্টেপ সেটা হচ্ছে প্রসেসর সেকশন। এই প্রসেসর সেকশনে আমাদের থাকবো 60 প্লাস। ক্লিয়ার? 60 প্লাস যদি থাকে প্রসেসর ফেজে কি নাই, শর্ট নাই। তারপরে হচ্ছে আমার সিমুস ব্যাটারির যে ইম্পিডেন্সটা থাকে এটা হচ্ছে 300 প্লাস। আর ল্যানের যে ইম্পিডেন্সটা থাকে এটার ইম্পিডেন্স আমরা হচ্ছে মাপা লাগে না, মূলত এটার ভোল্টেজটা আমরা দেখি 3.3 ভোল্ট। আচ্ছা, এখন আমরা যেটা দেখলাম স্টেপ বাই স্টেপ একটা মাদারবোর্ডের শুধু অনলি ইম্পিডেন্স। এখন আমরা যেটা দেখব যদি এই ইম্পিডেন্সটা ভালো থাকে, এই ইম্পিডেন্সটা যদি আমরা যেই স্টেপগুলো লেখলাম প্রতিটা স্টেপে যদি আমাদের ইম্পিডেন্স ক্লিয়ারলি থাকে তাহলে আমরা যেটা করব মাদারবোর্ডে ভোল্টেজ ঢুকাবো। ভোল্টেজ ঢুকানোর পরে আমরা সর্বপ্রথমে আমাদের দেখতে হবে যেটা এটা হচ্ছে 19 ভোল্ট। 19 ভোল্টেজটা দেখার পরে আমার এখানে আমরা দেখব 19 ভোল্টেজ দেখার পরে আমরা হচ্ছে যে এই সেকশনটা দেখতে হবে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন। এই সেকশনের কি ভোল্টেজ দেখব? এই সেকশনের BREG 3 এবং BREG 5 দেখব। তারপরে মেইন পিএল এর 5 ভোল্ট 3 ভোল্ট আমরা দেখব। ক্লিয়ার? এই 19 ভোল্টেজ ঢুকার পরে তারপরে যে ভোল্টেজটা দেখলাম আমরা 5 ভোল্ট 3 ভোল্ট, তারপরের যে ভোল্টেজটা আমাকে দেখতে হবে ওই ভোল্টেজটা হচ্ছে আমাদের সুইচে থাকে, সুইচে 3.3 ওই ভোল্টেজটা দেখব। ক্লিয়ার? আচ্ছা, চিপের ভিতরে 3.3 থাকবে, আয়োর ভিতরে আমাদের 3.3 থাকবে। একটু ভুল হয়েছে, চিপের ভিতরে আসলে আমাদের 3.3 থাকবে, তারপরে 1.8 থাকবে, তারপরে হচ্ছে যে 1 থাকবে। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, আর বায়োসে আমাদের 3.3, বায়োসে 3.3, আয়োতে 3.3, 5 ভোল্টে 5 ভোল্ট, 3 ভোল্টে 3 ভোল্ট। র্যামের ভিতরে আমাদের একটু পার্থক্য আছে, কারণ হচ্ছে র্যামটা হচ্ছে DDR-OS ভোল্টেজ থাকে। আমরা যদি চিন্তা করি DDR2 অথবা DDR3, DDR4 এরকমভাবে ভোল্টেজটা কি হয়, আপ ডাউনও হয়। যেমন DDR2 এর ভিতরে আমরা 1.8, DDR3 এর ভিতরে 1.50, এরপর DDR4 এর ভিতরে 1.3 অথবা DDR3L এর ভিতরে 1.35। ক্লিয়ার? তার মানে হচ্ছে র্যাম সেকশনের যে ভোল্টেজটা এটা DDR এর উপরে নির্ভর করে, যে র্যাম যেই DDR কত এটার উপর নির্ভর করে ভোল্টেজটা নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তবে আমাদের একদম ফার্স্টে হচ্ছে 1.8, তারপরে 1.5, তারপরে 1.35। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যেটা এটা হচ্ছে আমাদের প্রসেসর সেকশন। প্রসেসর সেকশনে আমাদের যে ভোল্টেজটা থাকবে এই ভোল্টেজটা হচ্ছে আমাদের 1 ভোল্ট। 1 ভোল্ট অথবা 1 ভোল্ট হচ্ছে একটু কম থাকতে পারে। কত কম থাকতে পারে? 90 থাকতে পারে, 95 থাকতে পারে, 99 থাকতে পারে, অথবা 18 থাকতে পারে, অথবা একটু প্লাস থাকতে পারে। হ্যাঁ, এরকম থাকতে পারে। তাহলে আমার প্রসেসরটা কি, প্রসেসরটা ভালো। তারপরে সিমুজে যে ভোল্টেজটা থাকবে আমাদের এটা হচ্ছে 3.3 ভোল্ট। ল্যানের যে ভোল্টেজটা এটা হচ্ছে আমাদের
3.3 ভোল্ট। এটা হচ্ছে একটা ল্যাপটপের টোটালি ইম্পিডেন্স। যদি আমাদের ল্যাপটপটা শর্ট থাকে তাহলে আমরা এই যে এই সাইডটা যদি আমরা ভালো করে মাপ দেই মিটারের মাধ্যমে তাহলে আমরা শর্টটা ধরতে পারবো। ক্লিয়ার? যদি শর্টটা আমাদের থাকে তাহলে আমরা শর্টটা হচ্ছে যে কমপ্লিট করব, শর্ট ভাঙাবো। কি ধরনের শর্ট ওই ক্লাসগুলো আমরা যখন দেখবো আস্তে আস্তে ধীরে ধীরে তখন আমরা বুঝতে পারবো। শর্ট আবার অনেক প্রকার হয়, এগুলো আমরা আলাদা ক্লাস দেব শর্টের। এই পাশের টোটালি আমরা ইম্পিডেন্সটা যদি নিয়ে আসতে পারি দেন আমি ভোল্টেজ মাদারবোর্ডে ঢুকাইতে পারবো। যদি ইম্পিডেন্স আমার টোটালি না থাকে তাহলে কিন্তু ভোল্টেজ যদি মাদারবোর্ডে দেই মাদারবোর্ড আরো জ্বলে যাবে, আরো নষ্ট হয়ে যাবে। আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, ইম্পিডেন্স যখন আমরা টোটালি মাদারবোর্ডের এই ইম্পিডেন্সগুলো পাবো তারপরে হচ্ছে আমরা ল্যাপটপের চার্জারটা ঢুকাবো। ল্যাপটপের চার্জার ঢুকানোর পরে আমরা ফার্স্টে 19 ভোল্ট চেক দেবো, তারপরে 5 BRG35 চেক দেবো, 5 ভোল্ট 3 ভোল্ট চেক দেবো, তারপরে সুইচে 3.3 আসবে, তারপর আমরা ল্যাপটপ সুইচ করব। সুইচ করার সাথে সাথে আমার যদি সুইচ না হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে বায়োসটা করব, তারপরে আয়োটা করব, তারপরে আমরা চিপ দেখব। যদি চিপ থেকে হয় তাহলে অনেক সময় চিপ চেঞ্জ করা ছাড়া হয় না, অনেক সময় বায়োস করলে হয়ে যায়, না হয় আমাদের আয়োস চেঞ্জ করলে ওকে হয়ে যায়। ক্লিয়ার? এটা হচ্ছে একটা নো পাওয়ার মাদারবোর্ড চেকিং সিস্টেম। যারা সার্ভিসিং শিখে বা শিখতে চায় আমাদের এই ভিডিওটা থেকে সে কি শিখতে পারবে, সে আমাদের এই ভিডিও থেকে শিখতে পারবে একটা নো পাওয়ার ল্যাপটপ স্টেপ বাই স্টেপ কিভাবে শর্ট ভাঙাবে এবং স্টেপ বাই স্টেপ কিভাবে ভোল্টেজ চেক দিবে। ক্লিয়ার? ইনশাল্লাহ আমরা এই ক্লাসটা আজকে দিলাম, এরপরে আমরা নেক্সট যে ক্লাসটা দেব এই শর্টগুলো আমরা কিভাবে ভাঙাবো, এই শর্ট কয় ধরনের হইতে পারে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ দেব। আল্লাহ হাফেজ। হ্যাঁ।